হয়েছে বাচ্চারা, কি হয়েছে? মা, শিয়াল খালামণি আমাদের এক ভাইকে ধরে খেয়ে ফেলেছে। ওই যে দেখো, দৌড়ে পালিয়ে যাচ্ছে। কি? শয়তান শিয়াল, তোকে বিশ্বাস করে বান্ধবী বানিয়েছিলাম, তুই তার এই মূল্য দিলি? আমি যদি এর বদলা না নিয়েছি তাহলে আমি কুমির না। বন্ধুগণ, তোমরা সবাই এক এক করে তোমাদের অভিযোগগুলো বয়ান করো। রাজা মশাই, শিয়াল আমার খুব ভালো বান্ধবী ছিল, আমরা অনেকদিন একসাথে চলেছি, তখন সে আমার কোনো ক্ষতি করেনি। গত কয়েকদিন আগে ওকে আমার আস্তানায় নিয়ে গেছি কিছু খাওয়ানোর জন্য, কারণ শিয়াল আমাকে বলেছিল সে গর্ভবতী, তার নাকি অনেক ক্ষুধা লাগে, তাই আমি তাকে মাছ খেতে দেই। কিন্তু একটা মাছ খেয়ে আর খাবে না বলে আমার কাছে মাংস খেতে চায়। আমি মাংসের খোঁজে গুহায় ঢুকেছিলাম, এর মধ্যে সে আমার একটা ছেলেকে খেয়ে পালিয়ে যায়। আমি এর বিচার চাই রাজা মশাই। হ্যাঁ, অবশ্যই বিচার হবে। এরপর কে বলবে? আমি বলবো রাজা মশাই। এই শিয়াল আমার একটা বাচ্চাকেও মেরে খেয়ে ফেলেছে, আমিও এর বিচার চাই। এরপর কে আছে? আমি আছি রাজা মশাই। এই শিয়াল আমার ছানাকেও খেয়ে ফেলেছে। তোমার কিছু বলার আছে শিয়াল? মহারাজ, আমি আমার দোষ স্বীকার করছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি গর্ভবতী, তাই ঘন ঘন ক্ষুধা লাগে আর খালি মাংস খেতে ইচ্ছে করে। আমি কি করব মহারাজ? তুমি খুব অন্যায় কাজ করেছো শিয়াল। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে তুমি অন্যের সন্তানদের খেয়ে ফেলেছো। তুমি যদি গর্ভবতী না হতে তাহলে তোমার শাস্তি হতো মৃত্যুদণ্ড। যেহেতু তোমার পেটে সন্তান আছে, তাই তোমার শাস্তি কিছুটা মওকুফ করে তোমাকে আজীবনের জন্য নির্বাসন দেয়া হলো। তুমি এই জঙ্গলে আর কোনো দিন ঢুকতে পারবে না। এক্ষুনি তুমি চলে যাও, এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। আজকের মতন সবার কাজ এখানেই শেষ। যার যার কাজে চলে যাও সবাই। সব জানি শিয়ালাপা, তারপরও তোমাকে আমি সাহায্য করতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ কাক ভাই। বলো, এখন আমি কি করব, কোথায় যাব? তুমি সোজা কিছু দূর গিয়ে তারপর বাঁয়ে হাঁটবে। হাঁটতে হাঁটতে আরো কিছু দূর গেলে একটা পাহাড় পাবে। পাহাড়টা পার হলেই লোকালয়, সেখানে অনেক মানুষ বাস করে। ওদের অনেক গরু ছাগল আর হাঁস মুরগি আছে। তুমি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুই একটা চুরি করে খেয়ে নিলে ওরা কিছুতেই টের পাবে না। আমি তো প্রায় ওদের ওখানে যাই, ওদের ময়লা আবর্জনা খাই। তুমি আমার অনেক উপকার করলে কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ।
শয়তান শিয়াল, তুই প্রতি রাতে এসে আমাদের হাঁস মুরগি খেয়ে ফেলিস, আবার বাঁচার জন্য কান্নাকাটি করিস। ও মিথ্যা কথা বলছে, মারো ওকে, মারো। তোমরা আমার বাচ্চাটাকে মেরো না, ওর তো কোনো দোষ নেই। ওকে তোমরা জঙ্গলে ছেড়ে দিও, আমি ওপার থেকে ওকে দেখবো। ওকে ছেড়ে দিও, আমি চললাম। আমার সব অপরাধ তোমরা ক্ষমা করে দিও। আমি বলি কি, শিয়ালের বাচ্চাটা আমার কাছে থাক। একটু বড় হলে যখন নিজেই শিকার করতে শিখবে, তখন না হয় ওকে জঙ্গলে ছেড়ে দিব। এটাই ভালো। Thank you.